সম্বন্ধে যদি একটু বলেন। নমস্কার। এক ভারত শ্রেষ্ঠ ভারত, বিকশিত ভারত, বিকশিত পশ্চিমবঙ্গ, সেই লক্ষ্যে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্বের উদ্যোগে আজকে আমাদের এই প্রেসমিট। এই প্রেসমিটের মূল লক্ষ্য হচ্ছে, আজকে আমরা যে এরিয়ায় থাকি, আমি সর্বস্তরের, একদিকে যেমন আপনারা সাংবাদিক বন্ধুগণ রয়েছেন, আমি সর্বস্তরের সাধারণ মানুষ এবং রাজনৈতিক ব্যক্তিত্বকে অনুরোধ করব, আগামী দিনে আমাদের পশ্চিমবঙ্গকে বিকশিত করার জন্য বিভিন্ন লেভেলের মানুষের যে সুপরামর্শ আমাদের পশ্চিমবাংলাকে এগিয়ে নেওয়ার জন্য, সেই সুপরামর্শের জন্য আমাদের সেখানে সাজেশন বক্স রয়েছে। আমরা আমাদের 8টি বিধানসভা সহ আমার যে সাংসদ কার্যালয় রয়েছে, সেখানেও আমরা এই বক্স রাখব। আমরা জানি কেউ সবাই আমরা সব জানি না, সেই ক্ষেত্রে আমার জেলার কোথায় কি প্রয়োজন, কোথায় মানুষের দরকার এবং কি করলে আরও ভালো হতে পারে, কি করে আমাদের এই যে একটা তকমা পিছিয়ে পড়া জেলা, সেই তকমা ঘোচানো যায়, তার জন্য যা যা কাজের দরকার এবং বিভিন্ন সমস্যার কথা দরকার, সেই সমস্যা মানুষ, সাধারণ মানুষ আমাদের এই সুপরামর্শ যেটা আমাদের বক্স রয়েছে সেখানে দেবেন। আগামী দিনে আমাদের যে ইলেকশনের ম্যানিফেস্টো হবে, সেখানে পশ্চিমবঙ্গকে বিকশিত করার জন্য একদম গ্রাসরুট লেভেল থেকে সাধারণ মানুষের সুপরামর্শ নিয়ে আমরা সেই ম্যানিফেস্টো করব এবং আগামী দিনে আমাদের সরকার আসার পর আমাদের লক্ষ্য থাকবে মানুষের সেই কাজগুলো 100% করা এবং পিছিয়ে পড়া পশ্চিমবঙ্গকে বিকশিত ভারত যেভাবে এগিয়ে যাচ্ছে, ঠিক সেইভাবে পশ্চিমবঙ্গকে বিকশিত করার জন্য আমাদের 100% কাজ এবং চেষ্টা থাকবে। বলছি যে এই যে ম্যানিফেস্টো যে আজকে উদ্বোধন করছেন, এটা ইমপ্লিমেন্টেশন হতে কতদিন সময় লাগবে? এটা ইলেকশনের আগেই কি আপনারা সেই কাজগুলো করবেন, না ইলেকশনের পরে? না, এটা আমাদের সাধারণ মানুষের যে দাবি, আগামী দিনে বিজেপি সরকার এসে সেই কাজগুলো করবে, সেটাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করে আমাদের যে ইলেকশন ম্যানিফেস্টো হবে, সেই ম্যানিফেস্টোতে সাধারণ মানুষের যে দাবি বা যেটা দরকার, যে প্রয়োজন, সেটা অবশ্যই সেই ম্যানিফেস্টোতে তুলে ধরা হবে। 26-এ আমাদের সরকার আসার পর আমরা সেই কাজগুলো মানুষের জন্য করব। কারণ আমরা কেউ জানি না, একটা পার্টি নির্দিষ্ট একটা গাইডলাইন করতে পারে, কিন্তু আমাদের গ্রাসরুট লেভেলে, একদম নিচু লেভেল থেকে মানুষের যেটা সমস্যা, যে সমস্যাগুলো হয়তো বিভিন্ন জায়গায় ভৌগোলিক কারণে এক এক ধরনের সমস্যা হতে পারে, সেই সমস্যাগুলো হয়তো আমরা সব জানি না, কারণ কোনো মানুষই সব জানতে পারে না। সেই জন্য আমরা সাধারণ মানুষের কাছে চাইছি তাদের যে সুপরামর্শ বা তাদের যে দাবি, বা কী করে আমার জেলাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কী করে পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যায়, সেই সাধারণ মানুষের, সব দিককার মানুষের, সর্বস্তরের মানুষের সুপরামর্শ নিয়ে আমরা আগামী দিনে আমাদের ম্যানিফেস্টো তৈরি করব এবং তারপরে আমাদের সরকার আসার পর কাজগুলো আমরা সম্পন্ন করব। আপনি বিধায়ক হয়ে যেটা জানতে পারছেন, সাংসদ হয়ে যেটা জানতে পারছেন না, বিধায়ক কৃষ্ণ কল্যাণী সব জেনে শুনে 550 কোটি টাকা রায়গঞ্জের উন্নয়নের জন্য খরচ করেছেন এবং 220 কোটি টাকা আপনার বাঙালবাড়ি 2-তে খরচ করেছে, মানে মিনি সল্টলেক বানিয়ে দিয়েছে। সেখানে আপনাদের ভূমিকাটা কোথায় থাকবে? জনগণ কি আপনাদের সেই বক্সে লেটার ফেলবে? 24-এ মানুষ জবাব দিয়েছে, 26-এ তার থেকে আরও সুন্দর জবাব দিবে, ওভার বাউন্ডারি মারবে, এটা আমার বিশ্বাস। এবং গণতন্ত্রের সবচেয়ে বড় দেবতা গণদেবতা সব জানে। আজকাল মানুষ সবাই সব কিছু দেখছে, সময় যোগ্য জবাব দেবে। কোথাও গিয়ে কি তৃণমূল স্তরে আপনাদের সংগঠন পৌঁছে যেতে পারছে না দেখে কি সাধারণ মানুষকে এই আপনাদের কাছে আসার জন্য কি এই ম্যানিফেস্টোর বক্সটা আপনারা আজকে থেকে চালু করতে চাইছেন? ঘটনা হচ্ছে, মানুষ সব জানে না, কেউ সর্বজান্তা নয় এবং বিভিন্ন জায়গায় মানুষের বিভিন্ন সমস্যা থাকতে পারে। আজকে সব মানুষ রাজনীতির মধ্যে আসে না, রাজনীতির ঊর্ধ্বেও কিছু মানুষ থাকে, যে মানুষরা হয়তো কোনো জায়গার একটা সমস্যা, বা আগামী দিনে আমার জেলার ক্ষেত্রে হয়তো অনেক কিছু সমস্যা থাকে, ব্যবসা থেকে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, খেলাধুলা বা বিভিন্ন প্রজেক্টের থাকে, বা আমাদের মধ্যে এমন কিছু প্রতিভা লুকিয়ে রয়েছে আমরা জানি না, সেই সমস্ত ট্যালেন্ট বা মানুষের সুপরামর্শ। আমি কেউ বিকশিত ভারত, বিকশিত মানে শুধু আমি অর্থনৈতিক দিক দিয়ে উন্নয়ন হলো, প্রতি একটা ক্ষেত্রে আমরা উন্নত হলাম সেটা নয়, আমরা সর্বস্তরে উন্নত হতে চাই, ভারত বিকশিত হতে চাই, সেইভাবে আমাদের লক্ষ্য পশ্চিমবাংলাকে বিকশিত করা। যারা জমা দেবেন সেখানে কি তাদেরকে কিছু উল্লেখ করতে হবে, যেখানে আপনাদের বুঝতে সুবিধা হবে যে কোন এলাকার সমস্যা কিংবা কোনো নাম কিছু? না, অবশ্যই কেউ যদি ভাবে যে আমি নাম দেবো না, নাও দিতে পারি, কিন্তু সেই এরিয়াটা অবশ্যই তুলে ধরবে, নইলে আমরা কি করে জানতে পারবো কোন এরিয়ার কি সমস্যা রয়েছে। চল।